আমাদের তাঁর ছাড়া আর কোনো আদর্শ নেই, সব কিছুই তার কাছ থেকে শিখতে হবে। আকীদা, বিশ্বাস, কি করব কি করব না, কেমন এবাদত করব করব না, হ্যাঁ, কখন কোন এবাদত করব আর করব না, কোনটি করলে নেকি হবে, সুন্নত হবে, কোনটি করলে বিদআত হবে, গুনাহ হবে, আর কেমন আখলাক চরিত্র আমাদের হবে, কেমন আদান প্রদান হবে, কেমন মুআমালাত লেনদেন হবে, আমরা যাদের আশেপাশে বসবাস করি তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, করতে অথবা কেউ করে, সকল স্তরের মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচার আচরণ ছিল, আদান প্রদান ছিল, তেমনটাই হইতে হবে। কেমন আপনার রুজি রোজগার হইতে হবে, আপনার যে টাকাটা আসছে সেগুলির ক্ষেত্র, কোন ক্ষেত্র থেকে আসছে এবং কোনখানে আপনি সেটা ব্যয় করছেন, হ্যাঁ, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন হয়ে আসছে আর কোথায় আপনি ফিমা আনফা খরচ করছেন, এই সমস্ত ক্ষেত্রেও উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। কারণ অনুত্তম, উত্তম থাকতে অনুত্তমের কেউ অনুসরণ করে না, সে মূর্খ। যে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকতে সে ময়লা আবর্জনাযুক্ত পানি খায়, তাজা খাবার থাকতে কেউ গন্ধযুক্ত পচা সড়া খাবার খায়, তার সাথে জাহিল মূর্খ কেউ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া পৃথিবীতে যত আদর্শ আছে সবগুলি অসার।